আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। আজকে কথা বলবো অশ্বগন্ধা নিয়ে। অশ্বগন্ধা মেইনলি আমাদের শরীরের স্ট্রেস কম করে। ঠিক আছে, এটা হলো গিয়ে অশ্বগন্ধার মেইন ইউজ, যে শরীরের যে কোনো জায়গাতে যখন স্ট্রেস বৃদ্ধি পায় ওই স্ট্রেসকে কম করতে অশ্বগন্ধা ব্যবহার করা হয়। আর এই জন্য অশ্বগন্ধাকে অ্যাডাপ্টোজেনও বলা হয়। অশ্বগন্ধা আমাদের শরীরের ইমিউনিটি স্ট্রং করে আর ডায়াবেটিস, আর্থ্রাইটিস, অ্যাংজাইটি, বিপি মানে হাই ব্লাড প্রেশার এগুলির মধ্যেও কাজে লাগে। আর যেসব পুরুষদের মধ্যে ইনফার্টিলিটির সমস্যা আছে, মানে যারার ইনফার্টিলিটি সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যে স্পাম কাউন্ট কম বা স্পাম হেলদি না, ওইসব পুরুষের ক্ষেত্রেও কিন্তু অশ্বগন্ধা ব্যবহার করা হয় ইনফার্টিলিটি রোধ করতে। ঠিক আছে, আর কে কে অশ্বগন্ধা ব্যবহার করতে পারবেন না, এই ক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলা আর ব্রেস্ট ফিডিং মহিলা তারা কিন্তু অশ্বগন্ধা ব্যবহার করতে পারবে না। থাইরয়েডের রুগী বা যাদের খুব রিসেন্টলি কোনো সার্জারি হয়েছে বা অটো ইমিউন ডিজিজ যারা মধ্যে আছে তারা কিন্তু অশ্বগন্ধা ব্যবহার করতে পারবে না। এখন অশ্বগন্ধা কিভাবে নিতে হবে? মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে বাজার থেকে অশ্বগন্ধার শিকড় কিনে এনে ওটাকে গুঁড়া করে 1/4 বা আধা চামচ করে মধুর সঙ্গে মিক্স করে খাওয়া যেতে পারে। আর ডায়াবেটিস, আর্থ্রাইটিস আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে আধা চামচ অশ্বগন্ধা পাউডার জলের সঙ্গে 1 গ্লাস জলের সঙ্গে মিক্স করে বয়েল করতে হবে, তারপরে কুমকুম গরম জলটাকেই নিতে হবে। ঠিক আছে, আর এভাবে নিলে ডায়াবেটিস, আর্থ্রাইটিস আর ব্লাড প্রেশার কম হবে। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, তো যেটা আমি বলছিলাম, অশ্বগন্ধা পাউডার 250 মিলিগ্রাম থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত ম্যাক্সিমাম ব্যবহার করা যেতে পারে ইন ডিভাইডেড ডোজ। আবার কিছু কিছু কোম্পানি অশ্বগন্ধা পাউডারের সঙ্গে অন্যান্য আয়ুর্বেদিক উপাদান মিক্স করেও এভাবে বিক্রি করে মার্কেটে। যেমন আমি এখানে একটা ওষুধ নিয়েছি, সুহানা আয়ুর্বেদ কোম্পানি যেটা বানিয়েছে অশ্বগন্ধা, এটার সঙ্গে কিন্তু কম্পোজিশনে দেখেন অন্যান্য উপাদানও মিক্স আছে। আর এভাবে তারা এটা তৈরি করে মার্কেটে বিক্রি করছে। আর এরকম বড়ি আপনারা ডেইলি 2টো করে নিতে পারবেন লাঞ্চ আর ডিনারের পরে। টোটাল 2টো বড়ি, সকালে 1টা, রাত্রে 1টা, বা দুপুরে 1টা, রাত্রে 1টা খাওয়ার পরে নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।